অনেক অনেক ভালো, তার চরিত্র অনেক ভালো, সে আমাদের সাথে ভালো ব্যবহার করে। আমরা তাদের আর তার রুমে আসি, কথাবার্তা বলে আসে, আমাদের সাথে অনেক ভালো কথাবার্তা বলে। প্যান করছে হ্যাঁ রসুইছে হ্যাঁ আমার সময় দিয়ে 100 টাকা দিয়ে বানাই দিয়েছে। তোমার সাথে এরকম আর কতবার করছে? আরো অনেক ভালো লাগো এরকম গেলে আমাদের নাম নুম দিগায়, আবার আরো অনেক কিছু, আবার তোমার সিনি এরকম ভালো কথা বলে। কেমন? অনেক ভালো, হুজুরি অনেক ভালো। আমাকে এই মহল্লার এই একটু পোলাপান এত সবাই মুফতি মোহাম্মদুল্লাহকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে এলাকায় ক্ষোভ। মুফতি মোহাম্মদুল্লাহকে নিয়ে প্রকাশিত একটি মিথ্যা ও অপবাদমূলক সংবাদের প্রতিবাদে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর দাবি, উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের বিভ্রান্তকর সংবাদ প্রচার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে মুফতি মোহাম্মদুল্লাহ গত প্রায় 12 বছর ধরে বায়তুল নূরের জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে মসজিদের ধর্মীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে বলেও জানান তারা আরও জানান, মসজিদে দায়িত্ব গ্রহণের শুরুর দিকে কসাইখানা এলাকার ফোরকান মিয়ার মেয়ে দীপার সঙ্গে তার বিবাহ হয়। তবে পারিবারিক বনিবনা না হওয়ায় মাত্র 21 দিনের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। ওই ঘটনার পর থেকেই এলাকার একটি পক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই গত 19 মার্চ একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। তবে স্থানীয় মুসল্লিদের দাবি, উক্ত সংবাদের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এবং ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সে পোলাপানের অনেক আদর যত্ন করে। আমাদের ছেলে মেয়ে, আমাদের মেয়েরা এই মেয়েরা বক্তব্য যায় আজ পর্যন্ত এবারে একটা বেরেকার আইয়ে বলে না যে মা হুজুরেরা আমাকে আইয়ে বলছে বা কিছু। এ খুব ভালো লোক, হুজুর অনেক ভালো লোক। এর ভিতরে কোনো আমরা আজ পর্যন্ত পাই নাই। ওনাইলে ছেলে আমাকে তো মেয়েরা চায়। আসলে রাজধানের পর বক্তব্য রাখে, তারা সেপারা পরি আসে। এরা একদিন কাল আমাকে এসে বলে নাই যে মা হুজুরে আমাকে একটা খারাপ কথা বলছে বা খারাপ একটা মন্তব্য করছে। এই আমরা পাই না এখন পর্যন্ত। এই হুজুরে আসলে লোক কেমন? অনেক ভালো, অনেক অনেক। হে আমাকে রক্তের বাইর নিশ্চিতও বেশি ভালো। আচ্ছা, এই তার নামে যে অপবাদটা চলছে, এটা কি ষড়যন্ত্র আপনি মনে করেন? মিথ্যা, এটা ষড়যন্ত্র, একটা ষড়যন্ত্র করছে। সেটা হ্যান্ডেল ওরানের লোকে ভালো লোক থাকতে দেবে না। ইমেন সাহেবের লোক আছে, ইমেন সাহেবের নামে এরকম একটা মিথ্যা বদনাম দিয়ে ইমেন সাহেবের খেদাইতে চাইবে বা এই উৎসব করতে চাইবে। ইমেন সাহেবের বিরুদ্ধে যারা আছে তাকে একটা হাত আন। আমরা এগুলো মানি না। আমাকে ইমেন সাহেবের মতো ইমেন সাহেব হয় না। আমরা ইমেন সাহেবেরই আমরা এই জায়গা চাই। আমরা অন্য কোনো ইমেন সাহেব চাই। যাতে আমাকে মেয়েরা বক্তব্য দেয়, মেয়েরা এই কমপ্লিট আমরা মানবো। এটা ছেলে যদি শিখিয়ে দিয়ে দেয়, এটা আমরা মানবো কেমন? এটা আমরা মানতে রাজি না। আমাকে ইমেন সাহেব আমাকে মসজিদেই থাকবে। আচ্ছা, হুজুরের নামে যে একটা অপবাদ শোনা যাচ্ছে, এটা কি সত্য কিনা মিথ্যা? না, এটা মিথ্যা। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আপনারা কি মনে করেন এটা ষড়যন্ত্রমূলক? এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র, এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্র, এটা সম্পূর্ণ মিথ্যা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় অনেক স্থানীয় পর্যায়ে অনেক মহিলারা উপস্থিতি রয়েছে। সকলের একটাই দাবি যে হুজুরের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্রমূলক একটা চলছে, অপপ্রচার চলছে। দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছে। হ্যাঁ, বলো। আমাদের বোনেরা সবাই মাদ্রাসা যায়, তাদের বিরুদ্ধে তো কোনো আসে না। এখানে মেয়েদের কিছু বললে তারা বলতে পারতে যে আমাদের এইটা করছে আমাদের হুজুরে, বলো এইটা তো ছেলের হয়েছে, কারণ ছেলের এইটা করছে, এটা মিথ্যা অপবাদ। শুধু অপবাদ দিয়ে তারা ছড়ানোর জন্য এই কাজটা করছে। আমরা জানি যে এই হুজুরের পিছনে অনেক মন্তব্য করে, তাকে তাড়ানোর জন্য অনেক কিছু ষড়যন্ত্র করছে। সেই জন্য এই চক্রটা সবাই সাজাইছে, প্ল্যান করছে যে তার এই মসজিদে সারাই দেবে। তাই সেই জন্যই বাচ্চাটা নিয়ে তারা কুটুক্তি করছে।